অসুখ ছাড়ে না, স্বামীর ইনকামে বরকত হয় না, আছে না? সন্তানের রোগবালা মুসিবত ছাড়ে না। আমি আমার এই কামারকান্দি এলাকার মা বোনদের কাছে বলবো, মা গো মা, যদি ঘরের মধ্য থেকে রোগবালা মুসিবত দূর করাইতে চাও, যদি ঘরের মধ্যে প্রশান্তি আনতে চাও, কামাই রুজির মধ্যে বরকত আনতে চাও, তাহলে তোমরা আমার আল্লাহ তাআলার কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবা। আমি মাহে রমজান মাসে আমার মসজিদের অনেক মুসল্লিদেরকে দেখি, তারা আল্লাহ তাআলার কোরআনটা খুইলা কোরআনের দিকে তাকায় তাকায় কান্দে। কত মুসল্লিরা জিজ্ঞাসা করলাম, বাবা আপনারা কেন কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন? তারা কই, হুজুর এই রমজান মাসে একটা নেক আমল করলে আমার আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া দেয়। হুজুর আমি যদি একটা খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমার আল্লাহ তো আমার আমল আমার মধ্যে একটা খতম কোরআন তেলাওয়াতের জায়গায় 70টা কোরআন খতমের সওয়াব দিত। এখন আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার আল্লাহ তাআলা আমার আমল আমার মধ্যে সওয়াবটা দিবনি আমি জানি না। আমি বলছি, এ বাবা মনে রাখবেন, আল্লাহ তাআলার কোরআন যদি কেউ না পড়তে পারে, যদি আল্লাহর কোরআনটার দিকে তাকায় থাকে, আমার আল্লাহ তাআলা এই তাকানোর বরকতে তার চোখ দিয়ে ছায়া থাকার কারণে অসংখ্য রহমত অসংখ্য বরকত বান্দারে দান করব। কেউ যদি তাকায় নাও থাকতে পারে, আল্লাহর কোরআন দ্বারা মুহাব্বত করে অন্তরে ধারণ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। মুসলমান ও আমার কামালকান্দির বাবারা, আপনারা তো গরম বয়ান শুনেছেন, আমি গুনাহগারের জবান দ্বারা কিছু বয়ান শুই না দান, যে এই বয়ানগুলো আপনার দুনিয়া আখিরাতের জন্য বড় কামিয়াবি হয়ে যাবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত দিয়ে আমার আল্লাহ তাআলার প্রশংসা করা হয়? আমার নবী কই, উম্মত সত্য কথা, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আল্লাহর প্রশংসা আদায় হয়ে যাবে। আসেন আমার কামালকান্দি এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমরা মুহাব্বত নিয়ে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ওয়া ক্বালা ফি হাদিস শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা খিয়ারুকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা স্পিকারের সামনেটা ছাড়েন, সাউন্ডটা কানে লাগবে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দয়াল নবীর পসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ মায়ার নবীজির পসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা সাউন্ড বাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা কন্যা আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম দম খাওয়াইয়া হিকমতে দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা আইরে নামাজে রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব কামাল কান্দির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এত সুন্দর জায়গার মদিনা বেশি দিন হয় না নবীর রওজা জিয়ারত করে আসছি আমি ঘরে আসার পরে একটা ছেলে কয় হুজুর আপনার চুলগুলা তো লম্বা চুলগুলা কোথায় আমি বলছি রে ভাই আমি আমার আল্লাহর বাড়ি মক্কা দেখার জন্য গেছিলাম আমি আমার নবীর ঘর মদিনা শরীফ দেখার জন্য গেছিলাম আমি সেই জায়গার মধ্যে যাইয়া মক্কা শরীফটা তাওয়াফ কইরা মদিনা শরীফ জিয়ারতটা কইরা আমি যখন সাফা মারওয়াটা সাই কইরা বাইর হইছি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে আমি আমার লম্বা চুলগুলা পালাইছি ওই মদিনা এত সুন্দর রে মুসলমান ও কামাল কান্দির যুবক কক্সবাজার যাওয়ার জন্য 10-20 হাজার টাকা বাজেট করো আল্লাহর কসম যদি মদিনা শরীফ একবার যাইতা কোনদিন আর অন্য জায়গায় ঘুরার নামটা তোমার মুখে দিয়ে আসতো না কেন জানো ওই মদিনা শরীফের সামনে যখন নবীর কোন গোলাম নবীর কোন আশেক যায় দাঁড়ায়া যায় ওই আশেকটা মদিনা শরীফের দিকে তাকায় তাকায় বড় বড় নিঃশ্বাস পালায় কারণ কি জানো ওই মদিনা শরীফটা দেখলে আশেকের অন্তরটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আমি দেখছি কত মানুষ মদিনা শরীফের দিকে প্রবেশ করে মদিনা শরীফে ঢোকার জন্য বাবু সালাম নামক একটা দরজা আছে ওই বাবু সালাম দরজাটা দিয়া আমার নবীজির রওজা মুবারকের দিকে যখন নবীর উম্মতেরা প্রবেশ করে দেখছি একজন আরেকজনের সঙ্গে কথা বলে কিন্তু তাদের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে আমি চিন্তা করলাম কথা তো বলতেছে চোখের পানিটা তো নবীর মোহাব্বতে পড়তেছে আমার সঙ্গে একজন ভাই ছিল আমি তারে জিজ্ঞাইলাম ভাই নবীজির রওজা মুবারক জিয়ারত করতেছেন কিন্তু আপনি কথাও বলতেছেন মুখের মধ্যে হাসিও দেখা যায় চোখের পানিগুলা কেন পড়ে আমার ডাক দিয়া কই হুজুর
জীবনে বড় শখ ছিল গো, নবীর রওজা মুবারক আমি দেখব। আমি আমার নবীর রওজা মুবারক দেখছি, হুজুর আবেগটা ভিতরে আছে, আমার চোখ দিয়া যে বায়া বায়া পানি পড়ে, এটা আমার কাছে কোনো স্বাভাবিক কিছু না, এটা অস্বাভাবিক কিছু না। আমি নবীর রওজা মুবারক দেখলে আমার কাছে শান্তি লাগে। এ আশিক রাসূলরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, কামাল কান্দির মা বোনেরা, দুনিয়াতে নবীর উম্মত আমরা সবাই দাবি করি, কথা কোন না ঠিক কিনা? নবীর উম্মত যে আমরা দাবি করি, কই মনের মধ্যে একবার তো আসে না। আমি একবার যদি মক্কায় যাইতে পারতাম মরণের আগে, একবার যদি মদিনা যাইতে পারতাম, আমার মনটা শান্তি হইতো, কলিজাটা শান্তি হইতো। আমি মদিনা শরীফে একটানা 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীর রওজা মুবারকে সালাম দিছি। আমি শেষ যেই দিন 8ম দিন নবীর রওজা মুবারকে সালাম দিয়ে আমি মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া আমার মনের 3টা আশার কথা নবীর রওজা মুবারকের সামনে বলছি। আমি সর্বপ্রথম আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকের মধ্যে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি দ্বিতীয়বার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে সালাম দাও আমার একটা আশা ছিল। আমার জীবনে বড় বড় আশাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আশা, নবী গো, আমার মরণের আগে আর কোনো আশা নাই গো নবী। আপনার রওজা মুবারক যেহেতু দেখছি, উতবা সাহেবার আপনি নবীরে দেখছে, আবু জাহেল আপনি নবীরে দেখছে, নবী গো আবু বকর দেখছে, আবু বকর ইমানের চোখ দিয়া দেখছে, আবু জাহেল বেঈমানের মতো দেখছে। নবী গো, সারা জীবন আপনি নবীর ক্যাম্বাসারি করি, আপনি নবীর কোরআন সুন্নাহর কথাগুলো মানুষের মাঝে প্রচার করি। আপনি নবীর দরবারে আমার অন্য কোনো চাহিদা না, আমার একটা চাহিদা হলো আপনি নবীর আমি মরার আগে একবার দেখতাম চাই। আর 3 নাম্বার একটা কথা নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত পাগলদেরকে নিয়ে ওয়াজ মাহফিলের ময়দানে কথা বলি, এরাও তো কান্দে আপনার রওজা মুবারকে আসার জন্য গো নবী। কত দুরূদ শরীফ পড়ি, কত সালাতু সালাম আপনি নবীরে জানাই। আপনার যত গোলামরা, আপনার যত পাগলেরা, আপনার যত উম্মতেরা বাংলা সহ সারা বিশ্বের জমিনের মধ্যে আপনি নবীরে দেখার জন্য কান্দে। আপনি আপনার উম্মতদেরকে একবার হইলেও আপনার রওজা মুবারকে আইনেন গো নবী। এবার আপনারা বলেন, ওই রওজা মুবারকে আমরা সবাই মরণের আগে একবার যাইতে চাই কি চাই না? সেম দোয়াটা আমি কাবা শরীফের গিলাফ ধইরা বলছি, আল্লাহ, আপনারে কাবা ঘরে আসার জন্য কত মানুষ কান্দে। কামাল কান্দির মসজিদের টাইসের মধ্যে না সেজদা দাও, কামাল কান্দি এলাকার মসজিদের চাদরের মধ্যে না সেজদা দাও। মনটা কি চায় না আল্লাহর কাবা ঘরের কালা গিলাফটা দিয়ে চাই আছে আমার আল্লাহর সেজদা দিতা? মনটা কি চায় না মাকামে মাহমুদ একটা জায়গা আছে রে, মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে, ওই ইব্রাহিমের দিকে ফিরা ফিরা নামাজ পড়তে? মনটা কি চায় না কাবা শরীফের সাথে হাতিমে কাবা নামক একটা চত্বর আছে, ওই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে? মনটা কি চায় না রুকনে আমিনের সামনে রেখে নামাজ পড়তে? মনটা কি চায় না রুকনে স্বামীটারের সামনে রেখে নামাজ পড়তে? এবার আপনারা বলেন, আমার আল্লাহ তাআলা যদি আমরা ধরে, আমরা গুনার জন্য আমরা মাপ পাওয়ার কোন রাস্তা ততক্ষণ পাইতাম না, মাপ পাওয়ার কোন রাস্তা পাইতাম না। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনার উম্মত যে এত গুনাহ করবে, আপনার আল্লাহ তাআলা তো আপনার উম্মতকে ধরে পালাইবো, আপনার উম্মত বাঁচতে পারবে না, আপনার উম্মত গুনার জন্য নাজাত পাইব না। আপনি বলেন না আপনার উম্মত গুলা কেমনে নাজাত পাইব? আমার নবী কয়, উম্মত শুইনা লও রে, শুইনা লও, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি গুনাহ করতে 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 গুনার সাগরের মধ্যে হাবুডুবু খায়, আমার আল্লাহ কয়, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরজা থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার বড় বড় গুনাহ ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও আমার কামাল কান্দির বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা, আমার আল্লাহ যে তান্ডার জীবনের গুনাহগুলা মাফ করব, আসেন জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য নিজের কলবটার মধ্যে ধাক্কা দিয়া একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন, চক্ষুটা বন্ধ করে দিবেন, আর আপনার কলবটা নিজ নিজ পীর মুর্শিদের দিকে মুতাজ্জ করে দিবেন। আমি জানি এলাকার মধ্যে সোনাকান্দা দরবার, চাপিতলা দরবার শরীফের অনেক ভক্তবিন্দুরা আছেন, আরো বড় বড় আল্লাহর ওলিদের মুরিদরা আছেন। আপনারা যারা এখনো বায়াত রাসূল গ্রহণ করেন নাই, চোখটা বন্ধ করে গুনার কথা স্মরণ কইরা আপনার কলবে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার জিকির করবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে। আর পড়েন আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে গফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে গফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ আসিলে তোফান ভাঙবে না ঘরের বান আসিলে তোফান ভাঙবে না ঘরের বান মন পাখি হইয়া যাই বনে জোগান জঙ্গলাই দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে গে নবী গো আর কি দেখা হবে জীবন দেখে মারহাবা আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে জীবন দেখে মারহাবা আল্লাহ আল্লাহ আমি নিদিরা যাইতে সময় কাটে গো নবী আপনার জিকির করে গে নবী গো আর কি দেখা হবে জীবন দেখে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবান না কইলা আল্লাহর ডাকে শোন নাই আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে জীবন দেখে মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গোনা হাইরে মুমিন ভাই নবী সারা আপন কে গোনা গাই মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি কান্দান দয়াল নবীজি এখন তো কান্দান মদিনায় মারহাবা রব্বি হাবলি উম্মতি কান্দান দয়াল নবীজি এখন তো কান্দান মদিনায় মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী মদিনায় সর্বদা যে কেঁদে যায় কান্দান নবী উম্মতের মায়ায় হায়রে মুমিন ভাই নবী সারা আমরা বান্ধব কে গো গাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাদরি গর্বে আসিয়া পিতা হারা হইয়া এই তুমি রূপে আসলে নেই দরা পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বহুকে দণ্ড হইল বিবি হালিমা হায়রে মুমিন ভাই নবী সারাই আমার বান্ধব কে গো গাই মারহাবা আল্লাহ 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 আরে বড় বীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি
আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাইবানে আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়ে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয়, বেজার হয়। আল্লাহ যেন সবাইকে কবুল করে, জোরে পড়েন আমিন। আজকের এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন 11 নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের অন্তর্বর্তী কামালকান্দি ঈদগাহ ময়দানে প্রবাসী যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত বিশেষ বক্তা মূল্যবান তকরির করেছেন হাফেজ কারি জামালউদ্দিন আত-তাহিরি সাহেব। বিশেষ আকর্ষণ যিনি দামামা শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পীবৃন্দ মাওলানা মুজিবুর রহমান সাহেব, শিল্পী কারি ইয়াসিন আরাফাত সাহেব, হাফেজ শাকিল আহমেদ সাহেব সহ মূল্যবান তকরির করেছেন কারি মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, মোহাম্মদ কাউসার আহমেদ সাহেব, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ দীন ইসলাম সাহেব কৈজুরি। মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ জালালউদ্দিন সাহেব কামাল্লা এবং এলাকার গ্রামবাসী বৃন্দ সহ আমার থাকা মাইকের আওয়াজ শুনছেন এলাকার নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিবর্গ, বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার প্রশংসা শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আজকের জান্নাতের বাগানে এসে আল্লাহর প্রশংসা করার সুযোগ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। অনেক মানুষ হসপিটালে ভর্তি আছে না নাই? অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে আছে না নাই? অনেক মানুষ আজকে এই কি বলে কামালকান্দি এলাকায় মাহফিল, মেয়ের জামাইরে দাওয়াত দিছে, সুন্দর দেশি মুরগা জব কইরা বালা কইরা খাওয়াইয়া এখন ঘরে ঘুম ফাতায় রাখছে। বেআই বেন্ডে দাওয়াত দিছে, বালা কইরা খাওয়াইয়া এখন ঘরে ঘুম ফাতায় রাখছে, এমন আছে না নাই? তবে একটা কথা মনে রাখেন, যারা ঘুমায় রইছেন মাহফিলের প্যান্ডেলে কিন্তু জায়গা আলহামদুলিল্লাহ যারা আছে ভরপুর না? প্যান্ডেলটা কথা কনে প্যান্ডেলটা ভরপুর না? এতটুক মনে রাখেন, আপনারা শুনেন আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই কামালকান্দি এলাকার কবরবাসীদের রূহগুলাকে ছাইরা দিবেন। সুবহানাল্লাহ কোন? ওই কবরবাসীর রূহ এই জান্নাতের বাগানের ডাইন বাম সামনে পেছনে ঘোরাফেরা করতেছে, আর রূহগুলা আইসা এভাবে ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায় আপনাদের কাছে এভাবে হাত পাইতা দিছে, আমার সন্তান, আমার নাতি, আমার ফুত, আমি আব্বা তোর কাছে একটু দোয়া চাই, আমার জন্য আজকের মাহফিলে একটু দোয়া করিস। এই রূহগুলা কবরে ফিরা যাইব, যাইয়া দেখবা আপনি দোয়া করার কারণে আজকে এই রূহগুলার কবরের আযাব আল্লাহ মাফ কইরা দিয়া কবরটার জান্নাত বানাইয়া দিছে। আরেক প্রকার রূহ অন্ধকার কবরের মধ্যে যায় দেখবে তাদের কবরের ভিতরে আযাব চলতেছে, রূহরা ডাক দিয়া বলবে আল্লাহ আমার কবরের মধ্যে আযাব, কিন্তু আমার সাথে যিনি ছিল তিনার কবরে কেন আযাব নাই? আমার আল্লাহ তাআলার ফেরেশতারা জবাব দিবে, রূহ তোমার সন্তান কামালকান্দির জান্নাতের বাগানে বইসা তোমার জন্য দোয়া করে নাই, দুনিয়ার আড্ডাবাজি রং তামাশার মধ্যে মশগুল ছিল, এই জন্য তোমার কবরটা এমন আযাবযুক্ত। আজকের মাহফিলে বইসা আমরা যদি আমাদের বংশের মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমার আল্লাহ তাআলা বংশের মানুষের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? বাদান আমার গভীর মনোযোগ, আজকের মাহফিলের মধ্যে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা বাইয়িনার একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার উপর আমি আপনাদেরকে কয়েক মর্তবা বয়ান শ্রবণ করাইতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, যারা কাফের। এখন আসেন আয়াতে কারিমার এই অংশ থেকে বয়ান করা শুরু করে দেই। কারা কুফরি করেছে? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে যারা সিজদা করে, আল্লাহ ছাড়া কারোর কাছে যারা মাথা অবনত করে, তারাই হইল কুফরি করনেওয়ালা শিরিককারী বান্দা, মুসলমান ইমানদার। মনে রাখ
হ্যাঁ নিচে যাই বাবার লগে 2-3টা লইয়া যাবে কীর্তন দরকার আছে ভাই সাহেব বয়ান যদি আমি অক্ষণকালে গজল গেয়ে গিয়ে সময় কাটিয়ে দিতাম তাহলে ভালো লাগতো কিন্তু কোরআনের 2টা আয়াত থেকে বয়ান করতেছি আপনারা যেটি ভালো লাগবো ইনশাল্লাহ সে বয়ানটাই করব তবে একটু মনে রাখেন যে জান্নাতের বাগানের ভিতরে যদি শয়তান নাও ঢুকতে পারে মানুষ রূপী শয়তান আছে কথা কন না কেন মনে কষ্ট নেওয়ার কিছু নাই এতটুক মনে রাখেন আমি শুধু ওয়াজ করি না কানে কানে কে কথা কয় ওয়াজ শুনে এটা ভালো লাগে না খারাপ লাগে আমি কিন্তু এডিও দেখি কারণ আমি ওয়াজ করি আমার বয়স কম হইতে পারে কিন্তু আমার ওয়াজের বয়স 8 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ আমার দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ করায় আমি মাহফিলে মানুষ কেমনে কেমনে কি করে ওয়াজ কোনটা ভালো লাগে না খারাপ লাগে এই ওয়াজ ভালো লাগবে না আপনার কাছে কারণ তাফসীর যখন হইব এমন মনে হইব যে একবার ঘুমায় থাই এটা আমার কাছে ভালো লাগে না ওই জিকির আজকার করছি এতক্ষণ ভালো লাগছে কিন্তু আমি যে জিকির আজকার কি লেগে করছি এটা আমি জানি স্টেজে ওঠার আগে কইছে হুজুর একটু জিকির আজকার কইরেন একটু গজল গাইয়েন মানুষের একটু বুঝ দিয়েন মানুষের যেন তরিকতের পথে থাকে সুন্দর পথে থাকে এই থাকাটা আমরা দরকার আসেনি কথা কোন আসেনি পাগলটারে বুঝ দিয়া জান্নাতের বাগানে বুঝানডা এটা বসানডা এটা হচ্ছে আমার একটা টেকনিক এই টেকনিক দিয়ে বসাইছি তো মূল ওয়াজের ধারাবাহিকতায় যাই আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কুফরি করে কুফরি করা মানে কি কুফরি করলে ওই ব্যক্তি কাফের রূপান্তরিত হয়ে যায় কুফরি কাকে বলে একটু বুঝালন কুফরি হইল আল্লাহ তাআলা কারোর সিজদা দেওয়া আল্লাহ তাআলা কারোর কাছে কোনো কিছু চাওয়া এটা হলো কুফরি আকীদা আল্লাহ ছাড়া কোন মানুষ আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে এটা হলো কুফরি আকীদা মুসলমান আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে মিন আহলিল কিতাব এবং যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত এমন অনেক মানুষ আছে দেখবেন এলাকার মধ্যে আমরা কোরআন মানি হাদিস মানি না হাদিস মানি কোরআন মানি না অথবা কোরআনে আছে হাদিসে আছে কিন্তু কোরআনের কথাটাই সত্য হাদিসের কথাটা এমন ভাবে অনেক লোক বইলা দিছে না 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 এমন অনেক লোক থাকবে যারা আহলে কিতাব শুধু কোরআনের কথা বলতে থাকবে আপনাদের এলাকায় থাকতেও পারে নাও থাকতে পারে বাংলাদেশে হিজবুত তাওহীদ নামক একটা দল আছে যারা শুধু কোরআন নিয়ে জাস্টিফাই করে যাচাই করে কথা বলে নবীর হাদিস মানতে চায় না কিন্তু যারা প্রখ্যাত আলেম তারা কোরআন এবং হাদিসকে যাচাই বাছাই করে ইসলাম এবং কিয়াসের মাধ্যমে তার জীবন চলার মানদণ্ড ইসলাম কি বলে সেটা যাচাই বাছাই করে এজন্য মনে রাখবেন আমরা কোরআন এবং হাদিস ইসলাম কিয়াস সকল কিছু মাইনা মুসলমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন যারা কুফরি করে এবং আহলে কিতাব ওয়াল মুশরিকিনা এবং যারা শিরিক করে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা কাউকে সিজদা করে ফি নারি জাহান্নামা ওই ব্যক্তি 3 ধরনের ব্যক্তিদের ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ তাআলা কারা 1 নাম্বার যারা কাফের 2 নাম্বার যারা আহলে কিতাব 3 নাম্বার যারা মুশরিক বেঈমান তারা জাহান্নামে যাবে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই তারা কারা তাদের পরিচয়টা আপনি নবী আমারে জানায়া দেন নবী আমার কয় এদের পরিচয় যদি জানতে চাও তোমরা তাকাও দুনিয়ার জমিনে এরা যখন নামাজের মধ্যে সিজদা অবনত করবে সিজদা অবনত করার সময় এদের দুনিয়ার প্রতি খোঁজ লালসা থাকবে এমন অনেক মানুষ আছে কামালকান্দি এলাকার নামাজ পড়ে হারাম খায় সুদ খায় ঘুষ খায় নাই হ্যাঁ কামালকান্দি এলাকা এমন মানুষ নাই যাদের সিনাটা হারাম খাবার দ্বারা ভরপুর যাদের পেটটা হারাম খাবার দ্বারা ভরপুর মসজিদে ইমামের পেছনে যা দাঁড়ায় কিন্তু সুদের টাকা খায় ঘুষের টাকা খায় এদের সিনা মরে গেছে এদের অন্তরটা কুফরি দ্বারা ভরপুর হয়ে গেছে কারণ যারা কুফরি করে যারা দুনিয়াতে আল্লাহর কোরআন বলে হারাম খাইও না তারা হারাম খায় এদের সিনাটা কুফরে ভরপুর হয়ে গেছে তারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন বলে তোমরা নামাজ পড়ে একাগ্রতার সহিত তারা নামাজ পড়ে মানুষকে দেখাইবার লাগা তাসবিহ করে মানুষকে দেখাইবার লাগা এবার আপনারা বলেন এমন সুট্টা মার্কা মুসল্লি এবং এমন হারামখোর এই কামালকান্দি এলাকায় আছে না নাই শুধু কামালকান্দি না রে বাবা সমস্ত বাংলাদেশের আনাসে কানাসে প্রত্যেক এলাকায় 2-1 এমন ভাইরাস পাওয়া যায় তারা সুদে টাকা লাগিয়ে দামি বিল্ডিং বানায় দামি ঘরবাড়ি বানায় ও মুসলমান এই কাজগুলা কেন করে আমি জানি না তবে একটা কথা মনে রাখবা আমার আল্লাহ তাআলা হারাম খাবারে সুদটারে হারাম করে দিয়েছে আর জানে দে বান্দা এই হারাম খাবার
যাওয়ার সুজা যেই বান্দা খাইব তার জন্য কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা রাখছেন আযাবুল শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। ওই শাস্তিটা কেমন জানো? আল্লাহ তাআলা ওই বান্দাটারে যখন দুনিয়াতে মারব, একটা তাজা বকরির রক্তে দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিললে, এই তাজা খাসিটা বকরিটার শরীরের চামড়া জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে তার যত কষ্ট হবে, এই হারামখোরটার শরীর থেকে রূহ বাহির করলে তার এমন কষ্ট হবে। কবরে যাওয়ার পর ওই বান্দার রূহ যখন কবজ করবে আজরাইলে, ওই বান্দার রূহ যখন আসমানের দিকে নিয়ে যাইব, আসমানের দরজার মধ্যে 19 জন ফেরেশতা ওই বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে। কারণ বান্দা হারামখোর, বান্দা বেআমল, বান্দা বেঈমান। এই জন্য বান্দাকে কবরের মধ্যে এমন লাঞ্ছনা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এবার যারা হারামখোর, সুদখোর নাই, সুদখোর নাই, লম্বা লম্বা কথা কামাল কান্দির দোকানে বইয়া বইয়া কয়, কিন্তু এ খায় হারাম, খায় সুদ, কথা কয় না। ভাই ভাতিজা জমি দখল করে খায়, এমন লোক নাই আপনার এলাকা? আরে এমন কোন এলাকা বাদ নাই, আপনার এলাকায় যেমন আমার এলাকায় তেমন অবস্থা। বলে হুজুর কেন? কারণ হইলে এদের অন্তরটা মোহর মারা, এদের অন্তরটা একবারে ঢাকনা দেওয়া। এরা মনে করতেছে দুনিয়াই দুনিয়া, এরা জানে না দুনিয়া ও মাযরাতুল আখিরা। দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত্র, একটা বাগান। দুনিয়াতে যে শস্য রোপণ করবা আখিরাতে তা পাইবা। এজন্য আসে কয়, ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচারে হবে কর্ম অনুসারে, বলেন বিচার হবে কঠিন হাসরে, বিচার হবে। তো হারাম খাইবা, কবরে গেলে হারাম পাইবা। বলে হুজুর কেমনে? আমার আল্লাহ তাআলা অন্ধকার কবরে হারামখোর যারা, পরের হক মাইরা খায় যারা, সুদের টাকা ঘুষের টাকা খায় যারা, জমি দখল করে খায় যারা, তাদের জন্য কেমন শাস্তি রাখেন একটু শুইনা নেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দিয়ে উম্মত শুনো, তাদের জন্য 1 নাম্বার শাস্তি হইল সর্বনিম্ন আমার আল্লাহ তাআলা এই হারামখোরগুলারে 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব। সুদ খাইবা, খাও বেশি কইরা, সেই সন্তানরে ভালো করে পড়ালেখা করানোর জন্য সুদের টাকা লাগাও, যেই বউরে দামি জামা কাপড় কিনা দেওয়ার জন্য সুদের টাকা লাগাও, ওই সন্তান তোমার একটা নেক আমল দিয়ে সহযোগিতা করবে না। ওই বউ তুমি মারা যাওয়ার পরে রাত্রবেলা তোমার লাশটা পাহারা দিবে না। যদি বলে রে আব্দুর রহিমের স্ত্রী, তুমি তোমার স্বামীর লাশটা পাহারা দাও, বেডিকো বেডার লাশ আমার ডর লাগে। না না না, কার জন্য তুমি এমন কর্ম করলা? ওই সন্তান তোমার বাপ করে পরিচয় দিবে না, ওই স্ত্রী তোমার স্বামী করে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেয়, এমন হারামখোরদেরকে আল্লাহ তাআলা 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস না, সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব। জাহান্নামের আগুনের রংটা হবে লাল, ওই লাল জাহান্নামের আগুনের রংটারে 1000 বছর জ্বালাইয়া আমার আল্লাহ তাআলা রংটারে সাদা বানাইব। এবার সাদা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাইতে বান্দাটারে জাহান্নামের আগুনটারে কালা বানাইয়া দিব। জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর জ্বালাইব, ওই আগুনটা কালো হইব। ওই কালো জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর পরে বান্দাকে তামাশাক নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাবে, বলবে বান্দা এবার তুমি তোমার কথা বলতে পারো। আরে আগে মাইক চলবো, পরে কথা হবে। সর্বনিম্ন 3000 বছর ফিরাইয়া এরপরে কইব বান্দা কি কবি ক, কথা কয় না। আগে কি? আগে কয় না কি? জোরে কোন ফিডা? আগে কি? তো সুদ খাওয়ার মাইকটা কি কম না বেশি? হারাম খাওয়ার ফিডাটা কম না বেশি? ভাই মরে যাওয়ার পরে বাতি জ্বালার জমি বুঝিয়ে দিছেন, এটির ফিডাটা কম না বেশি? মা বাপ মরে যাওয়ার পরে বোনের সম্পদ বুঝিয়ে দিছেন, এটির ফিডাটা কম না বেশি? আল্লাহর মাই দুনিয়ার বাইরে এমন ফিডা ফিটবো, কয় আযাবুল শাদীদ, যন্ত্রণা দেওয়ার শাস্তি, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে আইব। কারণ মোর কিল্লা মাছ দিয়ে বাইরে এলে হারাম খাইতে খাইতে, কারণ মুরগার গোস্ত গরুর গোস্ত খাইছে তো এর আড্ডি শক্ত হয়ে গেছে। এখন আর বাড়ি দিলে বাঁশ ভেঙে দেবো, এর লাগে কাঁচা বাঁশের গোড়াটা যদি হয় গিরাডি কাছাকাছি থাকবো, বাড়িটা খিচ্ছে লাগবো। কথা বল না কেন? এখন আর বেড়ারা সুদরে খায় না, এখন বেডিটারে দিয়ে সুদের ব্যবসা করা, বাড়ি বাড়ি এখন বেডিরে সুদের ব্যবসা করে, আছে না নাই? আল্লাহর কসম মা বোন যারা পর্দার আড়ালে শুনছো, এই সুদের টাকা ঘুষের টাকা পরের হকের টাকার উপর লোভ কইরা হারাম টাকা খাইয়া শরীরে সৌন্দর্য বানাইবা, দামি পোশাক পরবা, আল্লাহর কবরের আযাব থেকে বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ইকুড একটু কমা,
হচ্ছে ইকু কমা কনে ইকু সুইসে দিকে আছে বোঝো না কিছু এক জায়গার কথা রেখো আরেক জায়গার লিসু আচ্ছা বাদ দে আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন তাহলে শাস্তিটা কম না বেশি জ্বালাইবো কয় হাজার বছর বেরিয়েতে কব শামিমরা যারা দাওয়াত দিছ আগামী বছর দাওয়াত দিস কালেকশনের লেগে গেলে দেন বলে না কালেকশনও করে না মার হাওয়া ও বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনবেন তাহলে এই হারাম খোরটি রে বেনামাজি রে বেআমুলডি রে বেঈমানডি রে কবরে সর্বনিম্ন কয় হাজার বছর জ্বালাইবো জোরে কয় না কয় হাজার যদি ওইটা গেছে গাড়ি মনে করছে হুজুর ওয়াজটা দিন নরমাল হইতাছে আমি শামিমরা দা হজ থেকে আসার পরে ওয়াজটা এমনই করি মানুষকে হুজুর এমনি করলে ভালো লাগে কারণ সব এলাকায় হারাম কর দুই একটা আছে এটিরে কইলেই মনে হয় তার কাছে বেশি ভালো লাগে কারণ খায় হারাম দোকানে বসে লম্বা কথা কয় আবার আপনারা এটিরে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানান দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানান দৈরা নিয়ে এলাকার সর্দার বানান ও মুসলমান যদি জিগায় কেন সুদকুরে সর্দার বানাইলা সুদকুরে সভাপতি বানাইলা ঘুষকুরে সভাপতি বানাইলা কোন মসজিদের টাইসটি তো বেড ওই কিনে দিচ্ছে আসলে ঠিক না আপনার কি মাতান নাকা কথা সত্য না মিথ্যা মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় সুদ করে দেয় সেক্রেটারি দেয় আপনার এলাকায় আছে কিনা এটা আমি জানি না তবে বিভিন্ন এলাকায় অবস্থাটা এমন হয়ে রয়েছে ও মুসলমান আপনার এলাকায় আওয়ামী লীগ সরকার পতনের পরে অসুবিধা হইতেছে আপনারা আমি রাজনৈতিক বক্তব্য দেই না আমি রাজনীতির অন্তঃস্তরও বুঝি না আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা এলাকার মেম্বার আগে সভাপতি ছিল তো মোটামুটি সরকার পতনের পরে সবাই দেখতো বাগুন্তি ঠিক না তো বাগুন্তি তবে বালা মানুষটি বাগছে না কইতাম দেন কত আমি কিন্তু কথা কইতামও জানি আবার একজনের রাগাত বেজ্জতি করে খারাপ সম্মানও দিতাম পারি মানে আপনি আলেম মানুষ আপনি লোকে পারি কথা দিয়ে কইতাছেন আমার কথা আপনি যা কইবেন কথা এটাতেই ভরবো শুধু একটু কইতাম দেন ঠিক আছে আল্লাহ কবুল করুক শোনা আমিন হুজুর উচিত যে কইছে আমি বুঝছি শুনছি এবার বেড়াদন চলে গেছে কারণ আমরা এলাকায় নিজে নিজে সভাপতি ঘোষণা দিছে মসজিদে নিজে দাঁড়ায় গেছে গত সপ্তাহে এখন থেকে আমি সভাপতি এ বাবা সভাপতি ওই ব্যক্তি হবে ইমামের অনুপস্থিতিতে মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর ক্ষমতা যে বেটা রাখে এনে বেটারে সেজদার ভিতরে ফালাই দিয়ে দেবে বেটা মুসল্লি ফালাই মাগবো কারণ বেটা সূরা ফাতিহাও ঠিক করে পড়তে জানে না আল্লাহর কি কুদরতের খেলা এ বেটা সভাপতি ঘোষণা দেওয়ার 2 সপ্তাহের মাথা এলাকার এক মাইয়া তার বাড়িতে আইতো যাইতো ওই মাইয়ার লগে অপকর্ম কইরা ধরা মায়া দিছে মামলা 3 লাখ টাকা দিয়ে সমাধান ওমা আমি কইলাম সভাপতির যদি এই দশা হয় সমাজ পরিচালনা কেমনে করব তো সমাজ পরিচালনা করতে যায়া কেউ যদি এমন অপকর্ম করে তে তো তলে দিয়া খাইয়া এরপর এইটারও জায়েজ বানিয়ে দিব আল্লাহর কাছে কইছি আল্লাহ বাংলাদেশের বড় বড় জায়গাগুলা খালি পড়ে রইছে ওই জায়গাগুলোর ভিতরে এমন কিছু লোক বসায়া দাও যারা বসার কারণে বাংলাদেশে কোনোদিন দুর্নীতি চলবে না অত্যাচার চলবে না অনাচার চলবে না বাংলার সংসদে কোরআনের আইনটা বাস্তবায়ন কইরা দাও কোরআনের আইন বাস্তবায়ন হইলে মানুষের জমি দখল হবে না মুসলমান গভীর মনোযোগ দেন যেই কথাই ছিলাম কথাটা হইল হারামখোর যেডি জমি দখল করে যেডি পরের হকের প্রতি লোভ করে যেডি এডি শাস্তিটা কয় হাজার বছর জোরে কোন কয় হাজার বছর পিড়াটা কি কম না বেশি আগুনের রং কয়টা জোরে কোন কয়টা 1 নাম্বার লাল 2 নাম্বার সাদা 3 নাম্বার কালা 3000 বছর জ্বালাইয়া বান্দারে তামাশাক নামক জায়গায় দাঁড় করাইবো বান্দা দাঁড়াও কি বলবা বলো এক কথা কওয়ার সুযোগ নাই আল্লাহ 3000 বছর জ্বললা পানির বড় পিপাসা পানি খাইতাম মন চায় হাদিস শরীফে কিন্তু এমনি কইছেন আমি বুঝাইতেছি এর অবস্থাটা কি হইব কারণ বুঝাই তো যায় ইচ্ছা মতো 1 কিলোমিটার দূরে এলে পানির লেগে কেমন কুত্তাটা জিব্বাটা বাইর করে করে না হারাম কুত্তির অবস্থা কুত্তার চাইতে আরো খারাপ হইব কবরে গেলে আপনার যদি কষ্ট হয় এই সুদের ওয়াজ করার কারণে বহুত এলাকা আমার দাওয়াত বন্ধ মসজিদের সভাপতি সুদ করার কারণে এলাকার ফলাইনে কয় গত বছর হুজুরটার দাওয়াতে না কয় না বেটা বেশি চিল্লা ফাল্লা করে
কিন্তু কয়না বেটাতে সুদের ওয়াজ করে। ও বন্ধুরে পোলা পাটি করে ঠিক আছে তাহলে আবার আপনারা মাহফিল করেন। পোলাইনে আবার বুড়ারা বাদ দেয় দিয়া কয় আমরা ওই হুজুর দিয়ে মাহফিল করাম। পোলাইনে আবার বুড়ারা থেকে সুন্দর মাহফিল করে বইয়ে থাকে। মারহাবা কোন। আগামী পরশুদিন মাহফিল 28 তারিখ আমার ফলাইনি এমন আলাদা হইয়া আমার কালকে দাওয়াত দিছে। আজকে সকালবেলা অ্যাডভান্স করে কইছি হুজুর মাহফিল আম নাই তৈব। বুড়ারা প্রস্তাব দিছিলাম রাজি হইছে না। হুজুর আম নাই আমরা এশার পরে আধা ঘন্টা সময় হলো দিতে হবে। বলছে আমার মাহফিল আছে কুমিল্লা। কয় হুজুর আধা ঘন্টা সময় হলো ঠিকমতো দিয়া দেন। আমি কইছি ঠিক আছে দেমু। আপনারা রাজি আছেন এমন ওয়াজে? যদি কেউ বিরোধিতা করে তার পক্ষে না বিপক্ষে? মুসলমান মনে রাখতে হবে এবার বান্দা কুকুর যেমন ভাবে একটু দূরে আইসা জিব্বা ফালায় দিয়া করে কান্না করে পানির পিপাসায় এবার হারামখোর কইব ও ফেরেশতা আমার একটু পানির ব্যবস্থা কইরা দাও। ফেরেশতা কইব এ বান্দা হারাম তো বালাই খাইছ এখন পানি চাইতাছ। ঠিক আছে জান্নাতীদের জন্য না পানি, তোমার জন্য তো পানি না। ফেরেশতারা রে পানি কি একটু দেওয়া হবে না? পানি কি একটু দেওয়া হবে না? ফেরেশতারা কইব দেওয়া হইব একটু অপেক্ষা করো। ফেরেশতারা এবার একটা লোহার গরম মগ লইব। কি এর রড কি এর মগ? লোহার গরম মগ। গরম মগটারে জাহান্নামের আগুনের মধ্যে এটারে গরম কইরা লইব। আপনার এলাকায় কামাইরা দোয়ান আছেনি? কাশির ডাট লাগাইতে যে যান ডাটটা আগুনের কয়লার ভিতরে দিলে এটা কি লোহার কালার থাকে না আগুনের কয়লার মতো এ জায়গা লাল হয়নি? এই মগডারে আগুনের ভিতরে দিয়া একবারে ঠিক কয়লার মতো যেমন লাল হয় এমন একটা গরম বানাইব। আরাম খাইবা? ওই খাও খাও আরো খাও। এটারে গরম বানাইয়া পানিটা কি মজার পানি শুনতেন না? এবার অন্য জাহান্নামীরারে জাহান্নামের আগুনের ভিতরে যে ফুরছে শরীরে চামড়াটি ফুইরা ফুইরা রক্ত আর ফুসটি যে ফরছে এই পাত্রটার ভিতরে এবার রক্ত আর ফুস লইব। পানির পিপাসা রক্ত আর পুষ কেন? বলে রক্ত আর পুষ গুলা লইব। হাদিস শরীফ ওলামায়ে কেরাম আছে জিগান এটার নাম হইল তিনাতুল খাবাল। নাম কি? তিনাতুল খাবাল মানে রক্ত এবং পুষ। রক্ত এবং পুষ গুলা নিয়ে কইব নেখা। আরে দুনিয়াতে পানির ভিতরে একটা মশা পড়লে মশাওয়ালা পানি ফালাইয়া দিতাম, গ্লাসে 3 বার বালা করে মোড়াইয়া ধুইতাম, এরপরে পানি খাইতাম। এটা কেমনে খাইবো? বলে সুদ যে খাইছো মজা কইরা, আরাম যে খাইছো মজা কইরা, এটাও খাও মজা কইরা। তখন বান্দা সহ্য করতে পারবে না, মজা কইরা এবার তিনাতুল খাবাল রক্ত আর পুষগুলা খাইবো। খাইতে দেরি রে ফেটের নারী বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে পড়ব। বান্দা কইব যদি জানতাম হারাম খানা খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা এত কঠিন শাস্তি প্রদান করব, আল্লাহর কসম এমন হারাম খানা আমি খাইতাম না, এমন হারাম পথে আমি থাকতাম না, এমন হারামীদের সঙ্গে আমি চলতাম না। বলে হুজুর আমি তো সুদ খাই না, আমি বিপদে পড়ে মাঝে মাঝে সুদের টিয়া নেই। এটা যদি কেউ নিয়ে থাকো আল্লাহর কসম খাওইনা খাইয়া যাই শাস্তি পাইবো, নেউইনা একই শাস্তি পাইবো। অনেকে চিন্তা করে হুজুর আমি তো সুদ খাই না, ঘুষ খাই না, এলাকার শিক্ষিত মানুষ, কিন্তু সুদের উপর যখন কেউ টাকা নেয় স্ট্যান্ডটা আমারে দিয়া লেহায়। আল্লাহর নবী কয় এ সুদের টাকার কাটেব যে বেড়া ব্যাংকে চাকরি করি না থাকলে সুদের উপরে যে টিহা দেয় লোন দেয় তাহলে কবরের ভিতরে সেই চলে একবারে কবরের ভিতরে। আমার এই শুধু একটা হাদিসের কথা শুনা আমার মুসল্লি 3 জন ব্যাংকে চাকরি করছে। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ওই কাতেব যারা তাদেরকে পর্যন্ত খানেওয়ালা যে শাস্তি পাবে, দেনেওয়ালা সেই শাস্তি পাবে, এবার যিনি লিখবে তিনি সেই শাস্তি পাবে। বলে হুজুর আমি লেখিও না, আমি এলাকার প্রাপ্তবয়স্ক সর্দার মাতাব্বর, তো 1 লাখ 2 লাখ টাকা দেওয়ার সময় বেটারে সাক্ষী রাখে যে আপনি সর্দার, আপনি আমার সাক্ষী থাকেন, তে আমার কাছ থেকে 5 লাখ নিতেছে। এবার কয় এ সাক্ষী যে বেড়া, এ বেড়ারে খাউইনার মতো শাস্তি সমানভাবে কবরে দেওয়া হইব না রে না। ও মুসলমান এই সুদের কারণে
হারাম সম্পদ ভক্ষণ করার কারণে, কোন মানুষের সম্পদ লুটতরাজ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে কবরে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবে। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা শুনে নাও রে বান্দার দলেরা, উলাইকা হুম শাররুল বারিয়া, এ বান্দা শুনে নাও, এই মানুষগুলা এমন শাস্তি পাবে যারা মানুষের কাছে নিকৃষ্ট হিসেবে প্রমাণিত হবে। কেমন নিকৃষ্ট? দুনিয়ার মানুষ দুনিয়াতে তাদের সঙ্গে সম্পর্ক রাখে, সুদখোর দোকানে গেলে একটা চা খাওয়ায়, তার পক্ষে সিফাই গায়, আছে না এলাকা, তার পক্ষে কথা বলে, তার পক্ষে গুণগান গায়। আল্লাহর নবী কয় এই মানুষগুলা তাদের মতো নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, তাদের মতো নিকৃষ্ট মুনাফিক, মুশরিক, কুফরি করনেওয়ালা ব্যক্তি। মুসলমান শুইনালো কেন আমি আয়াত কারিমাটার এতটুকু পর্যন্ত বললাম। দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি খারাপ পথের মধ্যে থাকেন, আপনি খারাপের কারণে কবরের মধ্যে কঠিন যন্ত্রণা শাস্তি মুখ করা লাগবে। এমন একজন আল্লাহর বান্দা যার নাম হযরতে আব্দুল উজ্জা, উনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা দুইটা জায়গার মাঝখানে বসবাস করতে লাগলাম। এমন টাইমে আমি যখন আব্দুল উজ্জা ইসলাম ধর্মের দাওয়াত কোন জায়গায় পাই না, কিন্তু শুনতে পাইলাম মক্কাতে এমন একজন রাসূলের আগমন হয়েছে, যে রাসূল মক্কা শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী মানুষেরা, আহলে কিতাবরা, কাফেররা, মুশরিকেরা মূর্তি রাখিয়ে দিয়েছে। ইব্রাহিম নবী আয়েশা ওই মূর্তিগুলোরে এই জায়গার মধ্যে থেকে বিদায় করেছিল। এবার অনেক মুশরিকেরা আবার কাবার মধ্যে মূর্তি লাগাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ হওয়ার পরে ওই কাবা ঘরের মূর্তিগুলো ভাঙছে। আব্দুল উজ্জা কয় আমার কাছে বড় ভালো লাগছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে বয়স যখন মাত্র 13 বছর, কত আমি দেখলাম আমি নবীর চাচা আবু জাহেল মাটি দিয়া মূর্তি বানাইছে। কি বানাইছে? মাটি দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তিটার পেছন দিয়া সুন্দর করে মূর্তি দাঁড় করাইছে। আমি আমার চাচারে কইলাম, চাচা এটা কি বানা? আকৃতি প্রদান করা চাচা এটা হারাম, আল্লাহ কোরআন নিষেধ করে। চাচা এটা কি করে? আমার চাচা বলছে এটা আমার খোদা, এটার নাম ছিল লাত। নাম কি ছিল? লাত। চাচা এটারে কি করেন? বলে এটারে আমি পূজা করি, এটা আমারে খাওয়ায়, এটা আমারে পড়ায়, এটা আমার রিজিক দেয়। আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিক দাতা কে? খাওয়ায় কে? পড়ায় কে? আমাদেরকে চালায় কে? তাহলে কোন মূর্তি খাওয়াইতে পারে? কোন মূর্তি পড়াইতে পারে? ও মুসলমান, অনেক মানুষেরই বিবেকের মধ্যে যায় না, যেই মূর্তি তুমি তোমার হাত দিয়ে বানাইলা, খোদা না তোমারে বানাইবো, তুমি দি খোদারে বানাও। এবার আসে আমরা কথা কি শেষ হইতো না? আল্লাহ ভাই মাফ চাই, কথা কই। একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করিয়া সে যে সম্মান করে। মূর্তি রে খাইতে কইলে খায় না, পড়তে কইলে পড়ে না, সাফা খাওয়াইলা কারে? আবু জাহেল রে, আমার রাসূল বলতেছে একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করিয়া সে যে সম্মান করে। মূর্তি রে খাইতে কইলে খায় না, পড়তে কইলে পড়ে না, চাচা খাওয়াইলা কারে? ওরে দেখে নাই শক্তি যার কেমন খোদা হয় আপনার, দেখে নাই শক্তি যার কেমন খোদা হয় আপনার, বিবেকটা দেয় না বুঝে আপনার ভিতরে, বিবেকটা দেয় না বুঝে আপনার ভিতরে। নবী আমার নবীজির চাচারে বলতেছে চাচা এটা তো শক্তি নাই, দেহের মধ্যে বল নাই, আপনি যে এটার পূজা করতেছেন। না না চাচা, আপনি এমন একজন খোদারে তালাশ করেন যিনি লা ইলাহা ইল্লাল্লাহ আমার ব্যাপারে বলেছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই খোদারে তালাশ করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন দাওয়াত দেওয়া শুরু করে। আব্দুল উজ্জা কয় জগতের মানুষ, আমি আমার আব্বাজানকে আর আব্বাজানের কাছে বললাম, এ আমার আব্বাজান আপনি কি খবর পাইছেন নি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উনি নাকি ইসলাম ধর্মের দাওয়াত দেয়, শান্তির দাওয়াত দেয়। আব্বা ডাক দিয়া
কয়, এ আব্দুল উজ্জা রে, তুমি যদি ওই ধর্মটা গ্রহণ করো, আল্লাহর কসম তুমি আমি বাবারে বাবা ডাকতে পারবা না, মারে মা ডাকতে পারবা না, তুমি আমার সম্পদ থেকে আলাদা হয়ে যাইবা। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে প্রচার করে। বলে কি বাণী? বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, শোনো শোনো, উলাইকা হুম খায়রুল বারিয়া, মারহাবা কন্যা, তারা নাকি দুনিয়া এবং আখিরাতের মধ্যে উত্তম ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি। ওগো আব্বা গো, আপনি বলতেছেন আমি সম্পদ চাইতাম না, আপনার বাবা ডাকতাম না, মারে মা ডাকতাম না, আপনি আপনার সম্পদ কোনো কিছু আমারে দিবেন না। এবার আব্দুল উজ্জারে তার বাবা যখন এমন কথা বললেন, আব্দুল উজ্জাকে আমি আমার বাবার কথা শুনলাম, খবর পাইলাম রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমায় আগমন করার পর আমার বাড়ি সামনে দিয়ে হিজরত করে যাবে। আমি আমার নবীর সামনে যেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনি আমার ইসলাম ধর্মের কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, ওরে যার প্রেমেতে দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, নূরে মুহাম্মদী আল্লাহ করিলেন সৃজন। ওরে যিনি পরিপে রাস্তা সকল নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি যখন ইসলাম কবুল করলাম, বাড়িতে যাওয়ার পর দরজার মধ্যে আমার আব্বা দাঁড়ানো, আমি তাদের কাছে প্রকাশ করলাম না। এমন টাইমে, ইন্দিমিন টাইমে আমি দেখলাম রে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি আব্দুল উজ্জা ইসলাম ধর্মের নিয়ম মোতাবেক আমি ওযুটা বানাইয়া আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমি দেখলাম, কিরে করস, কি করস, এমন কাজ কেন করস, তুই না আমরার ধর্মের মানুষ। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, আব্বা গো, না গো না আব্বা, আমি জানি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় শান্তির ধর্ম ইসলাম। আল ইসলামু দীনুন কামিলুন, ইসলাম ধর্ম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আব্বা, ইসলামের শান্তির ছায়া তলে আসছে, আমি আর কোনোদিন কোনো মূর্তির পূজা করতে পারবো না। আব্বা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ইসলাম ধর্মটা গ্রহণ কইরা আমি এখন কালেমা পড়ছি, এখন আমি নামাজ পড়তেছি। আব্বা, আপনি আমারে কবুল কইরা নেন। যখন কবুল করছে, ইসলামটা কবুল করার সাথে সাথে রে বাবা, ইসলামটা কবুল করার সাথে সাথে এবার ওই ব্যক্তিটা উনি বলেন, আমার আব্বা জান আমার সামনে দাঁড়ায় কয়, এ সন্তান, যে তুই ইসলাম কবুল করছো, তোমার শরীরের মধ্যে যে পোশাকগুলা দেখা যায়, এই পোশাকগুলা আমি আব্বার টাকা দিয়ে কিনা, তুমি আমার কাছে এগুলা দিয়া দাও। যখন দিয়া দিল, পোশাকগুলা দেওয়ার পরে আব্দুল উজ্জা নামক ইসলাম ধর্মের ওই ব্যক্তিটা, আব্দুল উজ্জা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম হয়েছে আব্দুল্লাহ। নাম কি? নাম হয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ নামক ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমার আব্বা জান যখন আমার শরীরের কাপড়গুলা ছিনিয়া নিয়ে গেছে, আমি এবার ওই জায়গা থাইকা আমার আব্বা জানের কাছ থেকে দৌড়ে আমি আমার আম্মার ঘরে প্রবেশ করলাম। আমি যাইয়া দেখলাম আমার আম্মা জান সামনে মূর্তি নিয়ে পূজা করতেছে। আমার মা জননী একবার আমার দিকে তাকায়, দ্বিতীয়বার আমার দিকে তাকায় না। আমার মা জননী ডাক দিয়া কয়, সন্তান, তোমার কেন এমন অবস্থা? মা যদি অন্য ধর্মেরও হয়, মা কিন্তু সন্তানকে ভালোবাসে, মহাব্বত করে, মায়া রাখে। এমন মায়ের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ধারণ করছে। আপনারা সন্তানরা জান্নাতে যাইবেন, মনে রাখবেন। এমন মারে যারা যত্ন করতেছে, আপনারা জান্নাতে যাইবেন, মনে রাখবেন। ওয়াজটা আমি আমার ধারাবাহিকতায় শেষ করার চেষ্টা করছি। আব্দুল উজ্জা কয়, আমার মা আমার বলতেছে, বাবা, এখন তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমি আমার স্বামীর কথার বাহিরে যাইতে পারবো না। বাবা রে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার বাবা যেহেতু তোমার শরীরের জামা কাপড় নিয়ে গেছে,
আয় রে বাবা আমার সামনে আয়। আব্দুল উজ্জার মা ডাক দিয়া কয়, আমি সাথে সাথে আমার সামনে যেই মূর্তি ছিল মূর্তিটার সামনে থেকে আমার একটা কাপড় ছিল মূর্তির এই জায়গাগুলা পরিষ্কার করার জন্য, ওই সিরান একটার লইয়া আমি আমার আব্দুল উজ্জারে প্রদান করলাম। আব্দুল উজ্জা উনি বলেন আমি আমার শরীরটারে ঢাকতে লাগলাম। আমার শরীরের এই কুল ঢাকলে ওই কুল ঢাকনা হয় না, ওই কুল ঢাকলে ওই কুল ঢাকনা হয় না। আমি আব্দুল উজ্জা এমন কর্মকাণ্ড দেইকা রাত্র যখন গভীর হয়ে গেছে আমার বাবা মায়ের ঘরটা ত্যাগ কইরা দিলাম। বাবা মায়ের ঘরটা ত্যাগ কইরা আমি আব্দুল উজ্জা যাইতে 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 আমি মদিনা শরীফের কাছে যাইয়া পৌঁছলাম, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে ঢুকি না। মদিনার মসজিদে নববীতে আব্দুল উজ্জা যদি উলঙ্গ অবস্থায় যায় মানুষ আমার দিকে তাকাইবো, মানুষের গুনাহ হইব। না না না, আমি সামনে যাইতাম না। আমার দয়াল নবীজির কলিজার টুকরা ওই আব্দুল উজ্জা বলে, ওনার নামটা আব্দুল উজ্জা থেকে মুসলমান হওয়ার পরে কি হয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা হওয়ার পরে তিনি বলেন এবার আমি মসজিদে নববী থেকে একবারে দক্ষিণ এলাকা উত্তর এলাকায় হজে গেছেন। কারা কারা উমরা হজে আমনে করছেন, আমনে করছেন, অনেকে করছেন, আমনে করছেন। মাশাআল্লাহ, মারহাবা কোন মারহাবা। মসজিদে নববী থেকে যেদিকে ফিরা নামাজ পড়ে দিকটা কোন দিকে? উত্তর দিক। কথা কোন কি দিক? উত্তর দিক। এই উত্তর দিক বরাবর একটা মসজিদ আছে, বাঙালিরা গেলে যে জায়গায় থাকে বেলাল মসজিদ আসেনি। এই বেলাল মসজিদ আগে বেলাল মসজিদ ছিল না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল এবং পাশে পুরাটা খেজুরের জঙ্গলের মতো বাগান ছিল। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি রাত্র গভীর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত প্রত্যেকদিন নামাজ আদায় করতেন। আমার দয়াল নবী ওই দিন আর নামাজের মধ্যে দাঁড়ায় না। আমার দয়াল নবী নবীজির বিছানা থেকে উইটা ফজরের নামাজের পূর্ববর্তী সময়ে নবী দরজা খুলে বাইরে হইয়া যায়। এমন টাইমে আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর কলিজার টুকরা স্ত্রীদেরকে আপনি একদিন একদিন করে সময় দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমার ঘরে আসেন আপনার একটা না একটা কোনো কাজকর্ম থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে অল্প সময় দিয়ে আপনি কোথায় যেন চলে যান, আজকে দিয়ে আপনি এত তাড়াতাড়ি আমার ঘর থেকে চলে যান। নবী গো, নবী গো, নবী গো আপনি কোথায় যান একটাবার আমারে বলবেন নি? আমার নবী একটা ডাক দিয়া কয়, আয়েশা, আয়েশা, আমি নবীর মন মানে না, আমি নবী একটু নীরবে নীরবে এক জায়গায় বইসা আমার আল্লাহ তাআলার ডাকার জন্য আমার মনটা চায়। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ বুঝছি গো, আপনি নবী বেলালের বাড়ির দিকে যাইবেন। বেলালের বাড়ির পাশে যেই বাগানটা আছে ওই বাগানের মধ্যে বইসা বইসা আপনি নীরবে নীরবে আমার আল্লাহ তাআলারে ডাকবেন। আমার দয়াল নবীরে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়াল নবীরে আল্লাহ না বলছে জান্নাতের মালিক বানায়া দিয়েছে, আপনি নবী কেন এত কষ্ট করে ইবাদত করেন? আমার নবী কয়, আয়েশা রে, আমি নবী এত কষ্ট করে ইবাদত করে আমার উম্মতের শিখায়, কষ্ট করে করে যদি ইবাদত করো আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য বড় নিয়ামতের জায়গা দান করে দিয়েছে। আমার নবী এই কথাটা বইলা ঘরের দরজা বন্ধ করে সামনের দিকে যাইয়া হযরত বেলালের বাড়ির পার্শ্ববর্তী ওই খেজুরের বাগানে ঢুকছেন। আমার নবী ইবাদত করবে এমন টাইমে দেখতেছে কে জানি একটা আড়ালের মধ্য থেকে গাছের গোড়ালির কাছ থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইয়া কাঁদতেছে। বাদিরে ইসলাম ধর্ম গ্রহণ কইরা নবীর সাহাবীরা কত কষ্ট করছে, আমরা তো রেডিমেড ইসলামটা পাইয়া এখনো পর্যন্ত আমরারে মুসলমানের সাথে সাজাইতে পারি নাই। দাড়ির স্টাইল করে একটা, হাতার স্টাইল করে একটা, প্যান্টের ডিজাইন একটা, শার্টের ডিজাইন একটা, চলাফেরার স্টাইল আর একটা, মুসলমানের শুরুতে কোনো নিতে পারি নাই। একটাবার চিন্তা করো, মুসলমান হইয়া মুসলমানের মতো যদি তুমি তোমার জীবনটারে না সাজাইতে পারো, কবর হাসর মিজানের মধ্যে যাওয়ার পরে আমার নবী
যদি তোমারে দেইকা কয় আমি তোরে চিনি না, ওই কবরের মধ্যে তোমার বাঁচার মতো কোনো উপায় নাই। দাড়িগুলারে ক্লিন শেভ করার আগে একবার চিন্তা করো, একবার চিন্তা করো। ওই কবরের মধ্যে প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মান দীনুকা, তুমি বলবা রব্বি আল্লাহ দীনি আল ইসলাম। কবরে প্রশ্ন আমার নবীর সামনে দাঁড় করে কইব ওয়া মান হাদার রাসূল, এই ব্যক্তিরে চিনোনি? আমার নবী যদি তোমার দিকে তাকায়া দেখে তোমার মুখের মধ্যে নবীর সুন্নত দাড়িগুলা নাই, নবী যদি কয় তোরে আমি চিনি না, উপায় নাই, উপায় নাই। ওই কবরের মধ্যে বাঁচার মতো কোনো উপায় নাই। মনে কষ্ট নিয়েন না, মনে আঘাত নিয়েন না রে বাবা। আমি চাই না আমার এই মুরাদনগরের কোনো মানুষ জাহান্নামে যাক। আমি চাই না আমার কোনো মুমিন মুসলমান দুজকে যাক। আমি চাই না আমার কোনো ভাইয়েরা একটা ভুলের কারণে তার জীবনের সব আমল বরবাদ হইয়া যাক। বন্ধু আমার, আল্লাহর নবী এবার পেছন থেকে ডাক দিয়ে কই, কে রে এই বাগানের মধ্যে নির্জনে নির্জনের মধ্যে আল্লাহ তাআলার ডাকতাছো আর নবীজির দুরূদ পড়তাছো? ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি হইলাম আপনার পাগলা। আপনি মক্কা থেকে আসার সময় যারে কলমা পড়াইয়া দিয়ে আসছেন, আমি হইলাম সেই আব্দুল উজ্জা, আমি হইলাম ওই পরবর্তী নাম আব্দুল্লাহ। আমার নবী কই, আব্দুল্লাহ রে কেন এই জায়গার মধ্যে আসলা? আব্দুল্লাহ ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আসছি, আপনার সামনে আমি আসতে পারবো না। নবী কই, সামনে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মটা গ্রহণ কইরা বাড়িতে যাবার পরে আমার আব্বা গান আমার শরীরের জামা কাপড় সব নিয়ে গেছে। উলঙ্গ অবস্থায় মদিনাতুল মুনাওয়ারার এই এলাকার মধ্যে আসছি, সামনে আসতে পারতেছি না, আমার শরীরের মধ্যে একটা নোংরা জামা লাগানো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে আসতে বলবেন না? আল্লাহর হাবিব নবীজির চাদর মুবারকটা খুইলা আব্দুল উজ্জার গাছের আড়ালের মধ্যে দিয়া কয়, আব্দুল উজ্জা, এই চাদরটা তোমার গায়ের মধ্যে লাগাও। আব্দুল উজ্জা ওই চাদরটা দিয়ে আব্দুল উজ্জার নিচের অংশটারে ঢাকলেন। আব্দুল উজ্জার লুঙ্গি বানাইছেন। এবার আব্দুল উজ্জা আমার নবীর সামনে আসছে। আমার নবী কয়, আমি তাকে দেখলাম শীতের মধ্যে আমার আব্দুল উজ্জা কেমন জানি কাঁপতাছে। আমি নবীর শরীর মুবারকের মধ্যে আরেকটা চাদর ছিল, ওই চাদরটা খুলে আমি আমার আব্দুল উজ্জার গায়ের মধ্যে পিঠের মধ্যে দিয়া দিছি। দেখলাম আমার আব্দুল উজ্জা একবার নরমাল হয়ে গেছে। আমি আমার আব্দুল উজ্জারে লইয়া আমি আবার মদিনা শরীফের দিকে যাইতেছি। আমি আর এই জঙ্গলের মধ্যে থাকলাম না, আমি মদিনা শরীফে যাইয়া আমি যখন আমার আল্লাহ তাআলার ইবাদত করতেছি, আমি দেখলাম আব্দুল উজ্জা মদিনা শরীফের মধ্যে বাবে জিব্রাইল একটা দরজা আছে, জান্নাতুল বাকি এবং মদিনা শরীফ নবীজির রওজার মাঝ বরাবর বাবে জিব্রাইল আসেনি। আব্দুল উজ্জা দরজা দিয়ে প্রবেশ কইরা মসজিদে নববীতে নবী বাবু সালাম দিয়ে প্রবেশ কইরা আব্দুল উজ্জা মসজিদে নববীর মধ্যে ঢুইকা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা, আস্তে কোরআন পড়ো, তোমার কারণে অনেকের নামাজে ক্ষতি হইতাছে। আমার নবী কই, ওমর, আব্দুল উজ্জারে বাধা দিস না রে। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন? বলে, আমার আব্দুল উজ্জা ইসলামের জন্য মা বাপ ছেড়ে দিয়ে চলে আইছে। আমার আব্দুল উজ্জা ইসলামের জন্য সম্পদ ছেড়ে দিয়ে আসছে। আমি নবী আব্দুল উজ্জার নাম দিয়া দিছি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বলে, নবীজির পেছনে ফজরের নামাজ পড়া আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে কয়, কি রে আব্দুল উজ্জা, তোমার শরীর থেকে দি নবীজির শরীর মুবারকের ঘ্রাণ পাওয়া যায়। আব্দুল উজ্জা কয়, আমার গায়ে যে এই যে উপরে জুব্বাটা দেখো, এটা আমার নবীর দেওয়া। আমার পরনে যেই কাপড়টা দেখো, এটা আমার নবীর দেওয়া। মানুষ কয়, তাহলে তুমি তো জুবলা তাইন, দুই জুব্বার মালিক। মারহাবা কোন কি নাম কি? এবার তারে কেউ আব্দুল্লাহ ডাহে না, কয় জুব্বা তাইন, মানে নবীর দুই জুব্বার মালিক। মারহাবা কোন। রহমতে আলম নবী সাম, রহমতে নূরে মুজা আমি সাহাবীরা আতর বানাই, গাম বলেন সাহাবীরা। জোরে কোন মারহাবা। আস্তে কইছে মারহাবা, জোরে কোন মারহাবা। আমার নবীজি নবীজি সাহাবী রে শুধু দুষ্টামি কইরা ভিতর থেকে বিড়াল বাইরে ফেলে। নবী কয়, আবু হুরায়রা বিড়াল বাপ। মানছে আর ওনার আগের নামে ডায় না, কয় বিড়াল বাপ। মারহাবা কয় না। আবু হুরায়রা
উনি বলেন নবী যে তো আমার বিলের বাপ কইছে, আমি আমার নামটা বিলের বাপে রাখলাম। মারহাবা কোন মানুষ আমারে বিলের বাপ কইয়া ডাকে, আলেমরা জিজ্ঞাসা দেখবেন হুজুররা খুতবা কখন পরে কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না, উনি ওনার নিজের নামটা বয় না, নোমান ইবনে সাহাবে তো কয় না, কি কয় আবু হুরায়রা বিলের বাপ, কারণ আমার নবী কইছে এইজন্য নামটা। নবী চাদর পাইছে কয় এটার নাম জুব্বাতাইন, মানে দুই জুব্বার মালিক। মারহাবা কোন না। ওসমান জিন নুরাইনের একটা উপাধি ছিল জিন নুরাইন। ওসমান জিন নুরাইন রে জিগায় তুমি তোমার ওসমান নামটারে কেন মুছছে, তুমি জিন নুরাইন তোমারে ডাহে মানছে। ওসমান জিন নুরাইন কয় আমি নবীর দুইটা মাইয়ারে বিয়া করছি, এর লাগি আমারে মানছে জিন নুরাইন কয়, মানে দুই নূরের মালিক। নবীর দুই মাইয়া যদি নূর হওয়ার কারণে ওসমান জিন নুরাইন রে দুই নূরের মালিক কয়, তো নবীটা কিটা? মারহাবা কোন। তবে সাবধান, এগুলা নিয়ে ঝগড়া করবেন না, দ্বন্দ্ব করবেন না, ফাসাদ করবেন না। কেউ মানলে তারে কইবেন ঠিক আছে আপনি মানেন, কেউ না মানলে তারে কইবেন আপনার মতো থাকেন, কারণ দ্বন্দ্ব করলে সমাজে ফিতনা তৈরি হবে। তবে কেউ যদি অস্বীকার কইরা এগুলা নিয়ে দ্বন্দ্ব করবে, মনে করবেন এটা হলো ফিতনা। মাস কথা কোন না ঠিক কিনা বন্ধুরে? আব্দুল উজ্জা কই ইসলামের তাবুকের যুদ্ধের ডাক পড়ে গেছে, আমি যোহরের নামাজের আগে নবীর সামনে দাঁড়িয়ে গেছি। আমার নবী কয় এরে আব্দুল্লাহ, এ জুব্বার দাইর দুই জুব্বার মালিক, তুমি কেন মসজিদে নববীতে আইছো? আব্দুল উজ্জা কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যুদ্ধে যাবো। আরে নতুন ইসলাম গ্রহণ করছো, মা বাপ ছেড়ে দিয়ে আসছো, এখন কেন যুদ্ধে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার জীবনটারে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। বলে কি লাগা? ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমারে ঈমানের কালেমা পড়াইছেন, আমার ওয়াদা করাইছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নবী গো ওয়াদা না করছি, ওয়াদা কেমনে ভাঙতাম? ওয়াদা ভাঙন যাইবো? কথা কয় না। শুধু এই ওয়াদা না, যে কোনো ওয়াদা ভাঙন যাইবনি। ভাই সাহেব আপনি আমার 10 টাকা দিবেন, ঠিক আছে দিব কইয়া দেয় নাই, ওয়াদা ভঙ্গ করছে। নবী কয় তার স্বভাব চরিত্র মুনাফিক। কি 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 মুনাফিক। অনেক জায়গায় এখানে কোনো কালেকশন নাই, অনেক জায়গায় মাহফিলে লেখায়। গতকালকে আমি মাহফিল করছি হোমনা আলিফু, ইয়াসিন একটা ছেলে আছে আমার হুজুর, এই যে গত রমজানের আগের রমজানে কালেকশন করে দিয়ে গেছেন 3 লাখ, প্রায় 2,75,000 মানে টিয়া দিছে 70,000, পুরা 2 লাখ 5,000 টিয়া কো। আমি কইলাম দিছ না তো, তো না দিলে তো হুজুর ওয়াদাতে করলো। আমি কইলাম ওয়াদা তো কি লাগে, ওয়াদাটা করা ভাঙন যাইবো? কথা কয় না। প্রয়োজনে ওয়াদা করবেন না, তবে কারোর সাথে যদি ওয়াদা করেন এটা ভাঙবেন না। ওয়াদা করলে যদি ভঙ্গ করে সে মুনাফিক হয়ে যায়। আব্দুল উজ্জা কই ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা ভঙ্গকারীর একটা শাস্তি শুনেন। কেউ তার জবান দ্বারা ওয়াদা দিল, তাহলে তার জিহ্বাটাকে 3টা আগুনের রড দ্বারা জাহান্নামের আগুনের মধ্যে লটকে শেক দেওয়া হবে। তো সাবধান, ওয়াদা ভঙ্গ করতে সাবধান, এটা মুনাফিকের আলামত, মুনাফিক হয়ে যাবেন, এগুলা করা যাবে না। আব্দুল উজ্জা কয় নবী গো ওয়াদা তো ভাঙতে পারবো না, আমি তো সব কিছুর প্রতি ঈমান আনছি। নবী গো ইসলামের জন্য আমার জীবনটারে আমি বিলিয়ে দিতে রাজি। আমার নবীকে আব্দুল উজ্জা চলো। নবী আমার আব্দুল উজ্জার সামনে আইনা একটা গাছের বাকল, এই শিকন না ছাল, ছাল গাছের ছালটা লইয়া আমার নবী আব্দুল উজ্জার বুক, কারণ তো এত যুদ্ধ করার সরঞ্জাম নাই, বুকের মধ্যে ফায়ের মধ্যে লাগিয়ে দিছে, যাও যুদ্ধ করো। আব্দুল উজ্জা ইয়া রাসূলুল্লাহ এডি লাগাইছেন কেন? বলে তুমি যুদ্ধ করবে না। কোন নবী আমি যুদ্ধ তো কইরামু, এডি লাগাইছি আমার বাঁচাইবার লাগা, আমার ইচ্ছা হলো যুদ্ধে যে আমি মরে যেতাম, শহীদের মর্তবা পাইতাম। সুবহানাল্লাহ কোন না। আর নবী আবার ওয়াজ করে দিতেছে আব্দুল উজ্জা, কেউ যদি চিন্তা করলো যুদ্ধ করব, এ ব্যক্তি এটা লাগাইলো, এ যুদ্ধের ভিতরে যায় আসে তরবারির আঘাত খেয়ে মরে নাই, কিন্তু যুদ্ধের ভিতরে যায় জ্বর হয়ে মরে গেছে, তবু শহীদের মর্তবা পাইল। নবী আব্দুল উজ্জার এই কথা বলছে। ঠিকই আব্দুল উজ্জা যখন তাবুকের যুদ্ধ করবার লেগে গেছে, ওই জায়গায় যে জ্বর হয়ে মারা গেছে। সুবহানাল্লাহ কল। মরণটা কিসের মরণ? শহীদের মরণ। আব্দুল উজ্জা আমার নবীর কথা শুই না যখন ওই জায়গার মধ্যে গেছে রে বাবা, আব্দুল উজ্জার ইন্তেকালের পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজ হাত মুবারক দিয়া ওই আব্দুল
উজ্জারে গোসল দিয়া আমার নবীজির শরীর মুবারকের কাপড় দিয়া আব্দুল উজ্জারে নিজে কবরের মধ্যে নামাইছে। আমার নবী আব্দুল উজ্জারে কবরের মধ্যে নামাইয়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আব্দুল উজ্জা গতকালকে সন্ধ্যার আগ পর্যন্ত আমি দয়াল নবীর কাছে ভালো ছিল, তুমি আমার আব্দুল উজ্জারে ভালো বইলা জানো। আমি জানতে চাই দুনিয়ার সব মানুষ যদি কয় একটা মানুষ ভালো ছিল, নবীর হাদিসকে আল্লাহ তারা ভালো বইলা জানে। এলাকার কোন মানুষ মারা যাওয়ার পরে আপনারা তারা ভালো কইবেন, ভালো কইবেন, তবে আপনারাও ভালো কাজ কইলেন। কারণ মরণের মাঠের ভিতরে সবাই তো ভালো কয়, কিন্তু মনে মনে কয় মানুষের জ্বালাই আমারছে কথা না কা মরা মাঠের দিকে লোকটা কেমন ছিল, খুব ভালো ছিল। মৃত্যু জানাজার মাঠে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, মুখ দিয়ে মিথ্যা কথা কয়। কইতেছে ভালো ছিল, কিন্তু এর মন ভালো কয় না, এর মন কয় খারাপ। আপনি যেই কাজ করবেন এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ চিন্তা করে করবেন। করার পর কবরে গেলে মানুষজন মরার পরে আপনারা খারাপ না কয়, মানুষজন মরার পরে সবাই ভালো কয়। কয় এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনি এমন জীবন তো গঠন করেন নাই, উল্টা পাল্টা জীবন। কবরের ভিতরে গেলে মানুষ আপনার উল্ফি দিয়া দেখে ভালা, কিন্তু ভিতর দিয়ে আপনার ভিতরে শয়তানে বসুন, ঠিক কিনা? আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন। আব্দুল উজ্জারে আমার নবীজি নিজ হাত মুবারকে কবরে নামাইছে। আর কোন দর চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও বলেন। আর কোন দর চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। আব্দুল উজ্জার কি কাফনের কাপড় ভরাইছিল? কথা কই কাফনের কাপড় নবী নিজে সাদর মুবারক। ওরে বাজারেরও সাদা মার্কিন আমার অঙ্গে না লাগায়ো, আর তোমার গায়ের পুরান সাদর দিয়া আমার কাপড় পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দর চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। মুসলমান এমন টাইমে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, আহা এমন কবর যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ পাইতাম। মানে আফসোস করতেছে নবী আব্দুল উজ্জার কবরে নামছে, আমার কবরে যদি নামতো। বন্ধুরে আমার, আমার নবীজি আপনার কবরে আইবো যদি আপনি তিনটা কাজের উপর থাকতে পারেন। এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার যদি আপনি শিরক না করেন, তিন নাম্বার যদি আপনি আপনার পিতামাতার খেদমত করেন। ওই কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনারে নামাইবো, আমার নবীজির নিজ কুল মুবারকে আপনি আশিকরে নিব। এবার আপনারা বলেন আমার কবরের মধ্যে আমার নবী আমরার কুল মুবারকে নেক আমরা চাই কি চাই না? পর্দার অন্তরালের মা, ও আমার কামাল কান্দির যুবকের দল, ও আমার বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর ইবাদত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত দান সদকা সব করেন, শিরকও করেন না। কিন্তু অনেক মানুষ আজকের মাহফিলের মধ্যে বসে গেছেন যারা আপনারা হয়তো বা ভাই ভাই ঝগড়া করে মা বাপকে আলাদা করছেন, জুদা করে দিয়েছেন। এমন অনেক সন্তান বসেছেন বউয়ের সঙ্গে বউয়ের কথা শুই না, আম্মা আব্বারে ভাত খাওয়ান না, আম্মা আব্বারে ঘরের মধ্যে জায়গা দেন না। সন্তান রে দে তোর পাউটা আমার সামনে দে, আমি শামীম দাদা জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। আমি শামীম দাদার ওয়াজ না শুধু, যদি সূরা মুরাদনগরের সবচাইতে বড় আলম রাইনা কামাল কান্দিতে মাহফিল করাও আর ওয়াজ মাহফিল শোনো, মা বাপরে ভাত না দাও, আম্মা আব্বার লগে খারাপ ব্যবহার করো, আম্মা আব্বারে জুদা করে দিয়া থাকো, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। তোমার পায়ের মধ্যে যেটা বলি রে যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এমন আম্মা আব্বার পরিচয় মনের মধ্যে যদি আঘাত দিয়া থাকো, আজকে ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মার পাটার মধ্যে ধরবা, আব্বার পায়ের মধ্যে ধরবা, তোরা বলবা মা ও আব্বা যা আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমায় মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত ওই মা বাবার পাও ছাইরো না। এ সন্তান কেমন
কেমনে রে আম্মা আব্বারে ভাত খাওয়াও না, কেমনে রে আম্মা আব্বারে এক সপ্তাহে বের করে এক সপ্তাহ ওই বের করে আলাদা করে দাও, কেমনে রে মা সকালবেলা এক ঘরে ভাত খায় দুপুর বেলা আরেক ঘরে ভাত খায়, একটু কি মায়া লাগে না? আম্মা আব্বা তো তোমরা আলাদা করছে না, আম্মা আব্বা নতুন কোন জামা কাপড় পরে নাই, আম্মা আব্বা তুমি সন্তানদের দামি জামা কাপড় পরাইছে, আজকে তোমার ওই বাবা কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপরে একটু দামি জামা কাপড় পরাইতে পারো না। আজকে মাহফিলের উদ্দেশ্যে তোমার এলাকায় কত মানুষ ঘোরাফেরা করে, কত মানুষ তোমার চোখের সামনে দিয়া ঘুরে, কিন্তু তুমি তো তোমার আব্বা আম্মার তোমার চোখ দিয়া দেখো না। আগে আম্মা আব্বার কাছ থেকে 5-10 টাকা চায়া চায়া নিতা, এখন মা কবরে, এখন বাবা কবরে, আব্বাটারে 100 টাকা চা খাওয়ার জন্য তুমি হাতে তুলে দিতে পারো না, দিবা কেমনা রে? ওই আম্মা আব্বা তো অন্ধকার কবরে। আজকের মাহফিলে যারা বসছেন, মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দোকানের মধ্যে বৈশা বৈশা দেখো এলাকার বয়স্ক মানুষরা বলতেছে, হে আমার ছেলে কোনোদিন আমি বাপের লগে অন্যায় করছে না, স্বামীরা তার ওয়াজ শুই না, আমার ফুটিয়াই রাত্রবেলা আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামো দূরের কথা, আমি 2 ঈদের সময় আম্মা আব্বার পায়ে ধরে সালাম হইতে করি না। এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরে সালাম করো না, কিন্তু আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ওয়াদা করো রে, যাদের বাড়িতে আব্বা আছে, যাদের বাড়িতে আম্মা আছে, এখান থেকে যাইয়া আম্মা আব্বার কদমটার মধ্যে দৌড়া দৌড়া চুমু খাইবা, আম্মা আব্বার কদমে দৌড়া মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তানের দনেরা, আম্মা আব্বা কবরে চইলা গেছে, আগে বাড়িতে যাইলে দেরি হইলে আব্বা বাড়িতে রাস্তার মধ্যে বারবার আসতো, মা ঘরের দরজাটার মধ্যে বইসা থাকতো। এখন রাত্রবেলা বাড়িতে গেলে বাপগুলা স্ত্রী রাইকা দিয়া নিজের মতো করে ঘুমায়, ডাকলেও ঘুম থেকে সোজা কয় না। এমন মা কার জানি অন্ধকার কবরে, চিন্তা করবা না রে সন্তান। এমন মা যদি কবরে থাকে, এমন বাবা যদি কবরে থাকে, একটু পরে মুনাজাত হয়ে যাবে। আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার জানিয়ে দেন উম্মত, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া ওই সন্তান তার মায়ের জন্য বাবার জন্য কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। পর্দার অন্তরালে কত মাইয়ারা কামাল কান্দি পাটকিত্তায় আসছে, এলাকায় মাহফিল হবে, মাহফিলের মধ্যে আম্মা আব্বার জন্য দোয়া করবে। অনেকে বাড়িতে আইসা তারা মার মুখ দেখছে না, বাবার মুখ দেখছে না। ও আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় আপনি না বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া,
বারিয়া, তারা দুনিয়াতে সবচাইতে উৎকৃষ্ট বান্দা। আল্লাহ আমরা আমাদের জীবনে কত নেক কাজ করছি আমরা জানি না, আমরা দাবি করি আমরা ইমানদার। আল্লাহ আমরা ইমানের দৌলত দিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাই, আজকের মাহফিলের উসিলায় আপনার আম্মা আব্বার কবর আযাব মাফ করেন, বংশের কবর আযাব মাফ করেন, মরণের আগে আমাদেরকে মক্কা মদিনা নসিব করেন। আল্লাহ যেন নসিব করে, ধরে বলেন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত ও বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী। বহির্বিশ্বের পূর্বে কাদিয়ানীরা প্রাণ কোম্পানির যারা প্রোডাক্ট প্রচার করতেছে, এরা নবী দাবি করেছে, আল্লাহর কসম এর পরবর্তী সময়ে যারা নবী দাবি করবে এরা কাফের, এরা কাফের, এরা কাফের। আমাদের নবীর পরে আর কোন নবী আর হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি গুনাহগার মানুষ, উমরা হজ করে আসছি, বেশি দিন হয় নাই, মক্কার গিলাফ ধরে আসছি। দোয়া করব আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে। যুবক বৃন্দরা আমাদের মাহফিলটা প্রত্যেক বছর হয়, প্রতি বছর এই যুবক ভাইয়েরা এলাকার বয়স্ক মানুষ সবাই যেন মিলেমিশে এই মাহফিলটা ধরে রাখতে পারে, করেন আমিন। আমি একটা গজল লিখছিলাম, এই গজলটা গাইতাম, এরা আবদার একটু মোহাব্বতে আমার সাথে পড়েন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার। শুনেন বাবা, নামাজ না পড়া, হারাম খাইয়া, পরের হক খাইয়া মসজিদের পাশে যদি কবর হয়, ফিরা কি কম হইব? একদিন আমি আসরের সময় ক্লান্ত হওয়াতে, অসুস্থ হওয়াতে শুইছি, পরে আমার শরীরের পশমগুলো একবার দাঁড়ায় গেছে, ভয় লাগাতে পরে আমি এই কবরের কথা স্মরণ করি, আমি নিজে লিখছি আর কি, কারণ আমরা নিজের পারিবারিক কবরস্থানটা মসজিদের পাশে, তখন আমি এটারে একটু ইয়া করে মিল করে মিলিয়ে লিখছি আর কি। আপনারা আমার সাথে পড়েন, এটা আমি লিখছি মোটামুটি। আমার কি কয় মেজিস্ট্রেট আমার হুজুর আমরা টিকটকে দেখা, আমি বললাম টিকটকে আমারে দেখেন, আমি তো চালাই না, আমারে দেখেন করতে হুজুর আপনি যে একটা গজল গান আমার জায়গা হইব নি, আমি এটা দেখছি টিকটকে। আমি চাচ্ছি না, তাহলে ফলাই না, চলো যে এটার মাধ্যমে যদি টিকটকে অনেক বেহায়া নারীরা উলঙ্গ অবস্থায় নাচানাচি করে, ঘরের বেডি লইয়া টিকটক করে, ব্লগ করে, এর থেকে বালা কোরআন সুন্নাহর কথা প্রচার হইতে তারা বালা না। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তো মুহাব্বতে বলেন আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই তোমরা যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও, কইরাই আমার। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন জামা কাপড়ে সবই নিবে রে খুলিয়া, সাদা আমার কিনে কাপড় আমায় সাদা দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও, কইরাই আমার। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, জগৎবাসী রে আমি যেদিন যাব
মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরা দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মাগো মা, আমার মরার পরে তোমরা কাইন্দো না জরাইয়া, কোরআন পড়া দোয়া কইরো সন্তানের লাগিয়া। মাগো মা, আমার মরার পরে তোমরা কাইন্দো না লুটিয়া, আমার লাগি দোয়া কইরো সবাই কোরআনে পড়া, জানো আমি তো ভালো থাকি, কবরে বসে যাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের কবর দিও। আল্লাহ তাআলা সবাইকে ঈমানের সাথে মরণ দান করুন। আমিন। কামালকান্দির যুবক, কামালকান্দির বয়স্ক মুরব্বী বাবারা, কামালকান্দির মা বোনেরা, কামালকান্দির প্রবাসীরা, আল্লাহ প্রত্যেককে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. معبود ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন 11 নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের অন্তর্গত কামালকান্দি ঈদগাহ ময়দানে এলাকার প্রবাসী এবং যুবকদের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় প্রথম বাৎসরিক ওয়াজ ও সুন্নি মুখা সম্মেলনের আয়োজন করা হয়েছে গো আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম, সবার চাইতে আমি শামীম রেখা সবচাইতে বেশি গুনাহগার, আমি শামীম রেখা সবচাইতে বেশি বদকার। আমার জীবনের গুনার দিকে তাকাইলে আমার বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি কখন জানি আজরাইলের কঠিন থাবার মধ্যে ধরা পড়া যায়। আল্লাহ, আমার গুনার দিকে না তাকাইয়া আমার অনেক আলেমেরা, বিশেষ করে তলে বুলেলেমরা, দাড়ি পাকা বয়স্ক বয়স্ক আমার মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ, তোমার বান্দারে কন্যা তুমি মাফ না করো আল্লাহ, তোমার বান্দারে বলো, তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে। মাবুদ ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতে আমরা হাত বাড়াইলাম, আমরা মাফ চাই, তওবা করি, তওবা করতেছি আল্লাহ, আর কোনদিন গুনার দিকে কদম বাড়াইব না। আমরার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহগুলো মাফ কইরা দাও দয়াল রে।
আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দান এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরের বাসিন্দা, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। দয়াল রে, অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা। হায় রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল নজর সওয়াব হইয়া যায়। আজকে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু মার মুখটা দেখবো না। আল্লাহ, এমন মাজার কবর দেশে আল্লাহ রাখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ তাকে দেখো, কত মার পাগলরা কান্দে, ছায়া দেখো কত এতিম বাবার পাগলরা কান্দে। মনিব, দুনিয়াতে মা বাবার মতো কেউ আদর করে না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা। আল্লাহ, যাদের মা বাবা কবরে মাপ চাই তাদের মা বাবার কবরে আযাব মাফ করে দাও। আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আম্মা আব্বার কবরটারে নূরে গুলজার করে দাও। আমরা আর আম্মা আব্বার কবরে আযাব দিও না। দাদা দাদির কবরের আযাব বন্ধ হইছে নি, আল্লাহ আমরা রে তোমার মায়া লাগেনি। দয়াল রে, এ কামাল কান্দির কত যুবকেরা, কত প্রবাসীরা, কত বয়স্ক বাবারা এ জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আজকে জান্নাতের বাগানে দোয়া চাই। আল্লাহ তাদের মা কবরে, বাবা কবরে, বংশের মানুষ কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকে অসুস্থ আছে শিফা কামেলা নসিব করে দাও। অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও।
মান সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে অনেকে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও। এই কামালকান্দির যত প্রবাসীরা বিদেশের বাড়িতে আছে প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের বংশের কবর আদাব মাফ করো, এলাকার যুবকদেরকে কবর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়াগুলো কবর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিল প্রথম মাহফিল, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবর মঞ্জুর করে নাও। যারা যারা কষ্ট করেছে এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে প্রত্যেককে তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা যেন আমাদের হয় আল্লাহ। কালেমা না যদি পাই আমাদের ঈমান মজবুত হবে কিনা এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না আল্লাহ। আমাদেরকে কালিমা নসিব করাইও। অনেক মানুষই দোয়া চাইছে, বিশেষ করে আমার একজন পাগলা ভাই ইসলামপুর আমার মাহফিলে গেছিল, এখনো দোয়া চাইছে। আরেক ভাই জেএম ডোর এন্ড ফার্নিচারের মোহাম্মদ জহিরুল ইসলাম জাহাঙ্গীর ভাই, উনিও দোয়া চাইছেন আল্লাহ। নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের জবানের মধ্যে শেষ কালাম পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ